নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমিও বেশ ভালো আছি। ইটস ঈশানীর আরেকটি ব্লগে জানাই আপনাদের সবাইকে সুস্বাগতম। বন্ধুরা, যেমনটা আমি আমার আগের ব্লগে তোমাদের সবাইকে প্রমিস করেছিলাম যে আমার নেক্সট ব্লগটা হবে যে আমরা সবাই বোনের বাড়িতে গিয়ে মানে বাড়িপদাতে কি করলাম সেটার উপর। তো প্রথমেই আমরা সবাই সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছিলাম। এই দেখো এখন আমরা বাড়িপদা স্টেশনটা পার করছি। এই দেখে নাও সাইডেই আছে বাড়িপদা রেলওয়ে স্টেশন। তো যাই হোক, এখান থেকে কিন্তু আমরা আজকে যেখানে যাচ্ছিলাম মানে বিশাল V2, যেরকম আমাদের খড়গপুরে আছে ভি মার্ট, ঠিক ওরকমই জামা কাপড়ের একটা মলই বলা চলে, সেরকমই ওখানে আছে V2 আর বিশাল আছে। তো আমরা যাব আজকে ওখানে কিছু কেনাকাটা করতে আর যাই হোক একটা খুব সুন্দর সময় কাটাতে। এই দেখো বন্ধুরা, এখানে আমরা বাড়িপদায় যে একটা ফ্লাইওভার আছে প্রথমে সেটার পাশ দিয়ে যাচ্ছিলাম। একটা কথা কিন্তু বন্ধুরা না বললেই নয়, এখানকার কিন্তু রাস্তাঘাট ভীষণ ভালো। এরকম কিন্তু রাস্তায় গাড়ি চালিয়েও খুব ভালো লাগে। এই দেখো কত সুন্দর চওড়া চওড়া রাস্তা, যেরকম একটা প্রপার সিটিতে হওয়া উচিত ঠিক এরকম। আর এই জায়গাটায় কিন্তু একটা বেশ পার্ক ফিলিং আসে। দেখছিলাম ছোট থেকে বড় সবাই এখানে খুব সুন্দর বেঞ্চে বসেছিল, দাঁড়িয়েছিল, একটা সুন্দর সময় কাটাচ্ছিল। আমরা এর আগেও এখানে এসেছি, কিন্তু সত্যি বলতে আমরা হাতে এত কম সময় নিয়ে আসি যে সব সময় আমাদের এসে কিন্তু বেরানো হয় না। তবে এবারে কিন্তু বিজয় আগে থেকেই বলে রেখেছিল যে আমরা এলে আমাদেরকে শিমলিপাল নিয়ে যাবে, আর আমরা আজকে সন্ধ্যাবেলায় চারজনে মিলে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। একটা কথা শুনলে সত্যি হয়তো তোমরা সবাই খুব অবাক হবে, বিশাল আমাদের এখানে মানে মিদনাপুর টাউনেও আছে, কিন্তু সত্যি বলতে আমার কিন্তু আজ পর্যন্ত কোনোদিন বিশালে যাওয়াই হয়নি। এর আগেও যখন আমি বারুইপুরে থাকতাম সেখানেও কিন্তু বিশাল ছিল, কিন্তু ওই যে যাওয়া আর হয়নি। তো যাই হোক, আজকে শেষমেশ বাড়িপদায় গিয়ে বিশালে গেলাম আর সাথে V2তেও গেছিলাম। এই দেখো আমরা এখানে পৌঁছে গেছি। প্রথমে ছিল V2, তারপর ছিল পাত্র ইলেকট্রনিক্স আর তারপর ছিল বিশাল মার্ট। তো এই দেখো আমরা এখান থেকে একটু এগিয়ে গেছিলাম। এখান থেকে একটু এগিয়ে গিয়ে এখানে একটা ইন্ডিয়ান অয়েলের পাম্প ছিল, সেখানে গিয়ে বিজয় কিন্তু ওর গাড়িটা পার্ক করেছিল। আর এখানে গাড়িটা পার্কিং করে দেওয়ার পরে আমরা চারজনে এখান থেকে প্রথমেই আমরা বিশালে চলে গেছিলাম। সত্যি বলতে বন্ধুরা, বিশালে যে এত ভালো ভালো অফার দেয় এটা আমি কিন্তু অনেকের মুখেই শুনেছিলাম, যে বিশালে কিন্তু 20 টাকা 30 টাকা থেকে জিনিস শুরু হয় আর মোটামুটি সমস্ত রেঞ্জেই জিনিস পাওয়া যায় আর সবসময় কিছু না কিছু অফার চলতেই থাকে, কিন্তু কোনোদিন যাওয়া হয়নি। এই দেখো এটা হচ্ছে বিশাল মেগা মার্ট। আমরা এই সাইড দিয়ে ঢুকে পড়ছিলাম আর এখানে কিন্তু সাইডে ধোসা আর মোমো দুটোরই স্টল ছিল, যেগুলো থেকে খুব সুন্দর একটা সুগন্ধ আসছিল। কিন্তু প্রথমে আমরা ভাবলাম প্রথমে আমরা গিয়ে যা যা কেনাকাটা করার আগে আমরা করে নিই, তারপর যদি হাতে সময় থাকে তখন না হয় কিছু খাওয়া দাওয়া করা যাবে। তো এই দেখো এখান দিয়ে আমরা কিন্তু প্রথমে বিশালে ঢুকে পড়েছিলাম। ঢুকেই বোন প্রথমে বলল যে প্রথমে আমরা ফার্স্ট ফ্লোরে যাব, তাই আমরা কিন্তু প্রথমে ফার্স্ট ফ্লোরে উঠে গেছিলাম। এটা কিন্তু পুরোটাই ছিল জামা কাপড়ের ফ্লোর। এই দেখো এখানে কিন্তু বাচ্চাদের সমস্ত রকমের জামা কাপড় ছিল, বড়দেরও ছিল। আর এই যে এখানে একটা অফার চলছিল বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, এগুলো কিন্তু জিন্সের ওপরেই অফারটা ছিল। আর জিন্সের যে কোয়ালিটি খুব খারাপ সেরকমও কিন্তু না, মোটামুটি ঠিকঠাকই ছিল। আর এই কাউন্টারটা পুরোটাই কিন্তু ছিল বাচ্চাদের কাউন্টার। আর এরপর আমরা চলে গেছিলাম মেয়েদের সেকশনে। এই দেখো এখানে খুব সুন্দর সুন্দর ড্রেস, কুর্তি, অনেক কিছুই রাখা ছিল। মোটামুটি এখানে কিন্তু 200 টাকা থেকে 1500 টাকা, 2000 টাকা সমস্ত রেঞ্জেই সব রকম জিনিসপত্র এখানে ছিল। এই দেখো খুব সুন্দর সুন্দর কিন্তু কোয়ালিটিগুলো, যেরকম দাম সেই অনুযায়ী কোয়ালিটি। এটাই হচ্ছে আমি যেটা বুঝলাম বিশালের সবথেকে বড় বিশেষত্ব। দেখো বন্ধুরা, আমরা যদি ভাবি যে 200 টাকায় আমরা একটা 2000 টাকার জিনিস পাবো, সেটা তো নয়। এই দেখে নাও, এই কুর্তিটার কিন্তু রেঞ্জ ছিল 999। আর আমার কিন্তু এই 3 পিসটা প্রচণ্ড পছন্দ হয়েছিল, ভাবছিলামও নেব। তারপর যাই হোক আমার সাইজটা না পাওয়ায় আর এটা আমি নিতে পারিনি। আর বোনের আমি ভাবছিলাম দুজনে একটা একই রকম কুর্তি নিলে কেমন হয়, এই জন্য দেখো দুজনে আবার একই রকম একটা কুর্তি হাতে নিয়ে এখানে পোজ দিয়ে নিচ্ছি। এরপর আমরা চলে গেছিলাম, এই দেখো এগুলো এখানে সব সুন্দর সুন্দর পাপোশ ছিল। আর ওই দেখো ওদিকে ছিল একটা টুপির কাউন্টার, ও আবার ওখানে গিয়ে টুপিগুলো পরে পরে আমাকে আবার দেখাচ্ছিল। এই দেখে নাও এখানে একটা টুপি পরে এসে গেছে, কিন্তু এই টুপিটাও যদিও বা নেয়নি, শুধুমাত্র আমাকে দেখানোর জন্য এনেছিল। তারপর বন্ধুরা এখানে বাচ্চাদের বসার খুব সুন্দর সুন্দর চেয়ার ছিল, তবে যারা একেবারেই ছোট তাদের জন্য। চেয়ারগুলো যে খুব ভারী তা না, আবার একেবারে হালকাও না, মোটামুটি কোয়ালিটিটা আমার মোটামুটি লাগায় আমি আর এটা নিলাম না।
কোয়ালিটি আর একটু ভালো হলে আমি অবশ্যই এরকম একটা চেয়ার বোধিসত্ত্বর জন্য নিয়ে নিতাম। তারপর এই দেখো বন্ধুরা, এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ব্যাগ ছিল। এই দেখো এখানে হ্যান্ড ব্যাগ ছিল, এই ব্যাগটা তো আমার বিশেষ পছন্দ হয়েছিল। আর এটার কিন্তু দামও এমন কিছু ছিল না, খুবই কম রেঞ্জ, ঠিক আছে। আর এরপর আমরা যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে চিরুনি। আমাদের কিন্তু বন্ধুরা এত চিরুনি হারায় আর কি বলবো, সবার আলাদা আলাদা চিরুনি আছে, তা সত্ত্বেও শুধু চিরুনি হারায়। তাই ও গিয়ে সবার আগেই চিরুনি কাউন্টারে হাজির হয়েছিল। এই দেখো সুন্দর এখানে দুটো উডেন কোম কিনেছিল, আর সাথে ছিল আরও অনেকগুলো সেটের চিরুনি। আর আমাকে একদম স্ট্রিক্টলি বলে দিয়েছিল যে কেউ আমার চিরুনিতে হাত দেবে না, কারণ ও আবার চিরুনি আর টাওয়েল শেয়ার করা পছন্দ করে না, যেটা আমি নিজেও করি না। আর এরপর এখানে এসে গেছিলাম বেবিসের সেকশানে। এখানে কিন্তু ও সত্যি বলতে কি, আমরা যখনই কোনো মলে যাই বা কোথাও যাই, ও কিন্তু সবার আগে বলে যে বোধিসত্ত্বর জন্য কী নেব। তোমরা তো বন্ধুরা জানোই যে বোধিসত্ত্ব বেবি হচ্ছে আমাদের ছোট্ট বেবি, মানে আমার বড় ভাসুর আর বড় জায়ের একমাত্র ছেলে। তো যাই হোক, এই দেখো ওর এখান থেকে এই জিনিসটা পছন্দ হয়েছিল, এই এরোপ্লেনটা পছন্দ হয়েছিল। সত্যি বলতে এখানে আরও অনেক বলটল ছিল, কিন্তু যেহেতু ওগুলো বোধিসত্ত্বর আছে তাই আর বলটা ওর জন্য আমরা নেইনি। তারপরে এই দেখো এখানে সামনে এসে গেছিলাম, এখানে অনেক রকমের পাপোশ ছিল, গালিচা ছিল, কার্পেট ছিল, অনেক কিছু এখানে ছিল। সত্যি বলতে এগুলো খুব ভালো লেগেছিল। এই কার্পেটটা আমাদের দুজনেরই বিশেষ পছন্দ হয়েছিল, ভেবেছিলাম এটা নিয়ে যাব। কিন্তু সত্যি বলতে কার্পেট কিন্তু পাতার ভয় একটাই, বোঝো আবার কিন্তু কার্পেট দেখলেই ছেঁড়াছিঁড়ি শুরু করে দেবে, এই জন্য কিন্তু নিতে পারলাম না। না তো এই কার্পেটটা আমাদের দুজনেরই ভীষণ পছন্দ। আর এই যে বন্ধুরা তোমরা সামনে পাপোশগুলো দেখছো, এগুলোর কিন্তু দাম একেবারেই হাইফাই না। সবার সামনে যেই পাপোশটা আছে এটার দাম কিন্তু মাত্র 49 রুপিস। এই দেখো এখন যেটা হাতে নিয়ে আছে, অনলি 49 রুপিস। এখানে কিন্তু সমস্ত রেঞ্জেরই সব কিছুই ছিল। আর এই দেখো বোন গিয়ে এখানে কিন্তু মেয়েদের সেকশনে দাঁড়িয়ে কিছু জামা কাপড় দেখে নিচ্ছিল। আর এই দেখে নাও, এখানে কিন্তু বোন এসছে বোনের জন্য কিছু সফট টয়েস দেখতে। আসলে আমার বোন সফট টয় প্রচণ্ড ভালোবাসে, ওর কাছে এখনও কিন্তু প্রচুর সফট টয় আছে। হ্যাঁ বন্ধুরা, ও কিন্তু ছোটোবেলা থেকে আজ পর্যন্ত ওকে বাবা যত সফট টয়েস কিনে দিয়েছে বা ওর জামাইবাবু যা দিয়েছে, এখন বিজয় যা দেয়, ও কিন্তু সবারগুলো প্রচণ্ড যত্নে রাখে। ও ভেবেছিল এখান থেকে একটা সফট টয় কিনবে, তাই ও এখানে গিয়ে দাঁড়িয়েছিল। আর এই দেখো আমার এই জিনিসটা কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল, যদিও এটা আমি নেইনি, কারণ এরকম আমাদের একটা আছে, এক্স্যাক্টলি না থাকলেও এরকম আছে, তাই এটা আর আমি নেইনি। কিন্তু যাই হোক বন্ধুরা, এখানে কিন্তু সফট টয়েসেরও কালেকশন বেশ ভালো ছিল। মোটামুটি বাচ্চারা যদি এরকম জায়গায় যায়, বাচ্চাদেরকে কিন্তু এইসব জায়গা থেকে বের করে আনা কঠিন। আর এই যে তোমরা সামনে এই কিচেন টাওয়ালগুলো দেখছো, এগুলো দেখে আমার সবচেয়ে ভালো লাগে। আর এখানে ছিল বাচ্চাদের বক্স, পেন্সিল, রাবার পেন, এসবের একটা কাউন্টার। এটাও কিন্তু আমার খুব ভালো লাগছিল, কারণ সত্যি বলতে কি, আমি ভাবি যে আমাদের ঘরের বাচ্চা কাচ্চারা মানে বোধিসত্ত্ব বা আরও যেই সমস্ত বাচ্চা কাচ্চারা আছে, তারা যখন বড় হবে এরকম পেন্সিল বক্স নিয়ে ব্যাগ নিয়ে স্কুলে যাবে, সত্যি কত ভালো লাগবে বলো তো দেখতে। আর এই দেখো এখানে কিন্তু বাচ্চাদের এখানে বুলডোজার ছিল, রোবট ছিল, আরও অনেক কিছু ছিল। তবে হ্যাঁ, এগুলো কিন্তু ব্যাটারি চালিত ছিল না, এগুলো কিন্তু নর্মাল ছিল। এই দেখো এই জিনিসটাও খুব সুন্দর। সত্যি বলতে বন্ধুরা, মলে গেলে সবসময় মনে হয় যে কোনটা ছেড়ে কোনটা নেব। আমি কিন্তু বন্ধুরা আগেও যখন আমাদের এখানে বিগ বাজারটা ছিল, বিগ বাজারে যখন এরকম অফার দিত যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, তখন গিয়ে ভাবতাম যে কোনটা ছেড়ে কোনটা নেব। কিন্তু এখন তো তোমরা জানোই, এখন বিগ বাজারটা বন্ধ হয়ে যাওয়াতে কিন্তু এই অসুবিধাটা প্রচণ্ড ফেস করতে হয়। হ্যাঁ, আমাদের খড়গপুরে কিন্তু জামা কাপড়ের অনেক শোরুম আছে, কিন্তু সত্যি বলতে কি গ্রসারি শোরুমের জন্য কিন্তু বিগ বাজার যতটা ভালো ছিল, আমার কাছে কিন্তু সেরকম ভালো অন্য কিছু মনে হয় না। হ্যাঁ, আমাদের এখানে স্পেন্সারও আছে, জিও মার্ট আছে, স্মার্ট পয়েন্ট আছে, কিন্তু বিগ বাজারে শপিং করে যেই শান্তিটা পেতাম সেটা কিন্তু অন্য কোথাও পাই না। তো যাই হোক বন্ধুরা, এই দেখে নাও, এবার কিন্তু এখানে বাচ্চাদের ছোট ছোট এখানে ক্যারাম বোর্ড ছিল, বাচ্চাদের খুব সুন্দর সুন্দর ব্যাগ ছিল। আর এই দেখো মোটামুটি যা যা নেবার নিয়ে টিয়ে এরপর আমরা আবার গ্রাউন্ড ফ্লোরের দিকে যাচ্ছিলাম। সেই সময় আমাকে মনে করালো যে বোন বলেছিল বোনে একটা কাপড় কাচার ব্রাশ নেবে। আর সত্যি বলতে বন্ধুরা, এই সমস্ত ঘরোয়া জিনিস তো আমাদের সব সময় লাগে। আবার এটাতেও কিন্তু ছিল বাই ওয়ান গেট ওয়ান অফার। বোন বলল ভালোই হলো, তাহলে একটা আমি রেখে নিচ্ছি আর একটা তুই নিয়ে যা। বন্ধুরা, আমরা কিন্তু অন্তত মেয়েরা যতই যা কিনি না কেন, কিন্তু এই বাই ওয়ান গেট ওয়ান অফার, বাই ফ্রি, এই কথাটা দেখলে আমাদের মেয়েদের মনে যেই শান্তিটা লাগে,
সেটা কিন্তু বোধহয় কোনো দামি জিনিস কিনলেও আমাদের সেই শান্তিটা আসে না, তাই না বলো? তো যাই হোক বন্ধুরা, এই দেখো আমরা এরপর এখান থেকে একেবারে নিচের দিকে নেমে যাচ্ছিলাম। আর এই যেখানে কিন্তু অনেক কিছুই মানে ছোটোখাটো ঘরোয়া উপকরণ ছিল, আর বিজয় আমাদের জন্য নিচে ওয়েট করছিল। আগে ছিলাম আমরা 3 জনে, 3 তিগাড়া কামবিগাড়া, আর এখন কিন্তু আমরা 4 জন হয়ে গেছি। তো যাই হোক বন্ধুরা, এই দেখে নাও, এখানে কিন্তু আরও অনেক কিছু ছিল গ্রাউন্ড ফ্লোরে। এখানে খুব সুন্দর কিন্তু সমস্ত ডিনার সেট ছিল, এছাড়াও এখানে ননস্টিকের প্রচুর এখানে আইটেম ছিল, এছাড়াও এখানে অনেক ইলেকট্রনিক্স জিনিসও ছিল। এই দেখে নাও, সত্যি বলতে কি, বিয়েতে মানে আমার বিয়েতে হোক, বোনের বিয়েতে হোক, বা অন্য যে কোনো অনুষ্ঠানে হোক, এত এত আমরা ডিনার সেট পেয়েছি, এত কাপ ডিশ আছে, তাও জানি না কেন এসব দেখলেই শুধু কিনতে মন চায়। ছোটোবেলায় যখন মায়ের সঙ্গে বাজারে যেতাম আর গিয়ে দেখতাম যে মায়ের স্টিলের বাসনপত্র কিনছে, তখন ভাবতাম যে মা জামা কাপড় ছেড়ে এইসবের কেনার কী দরকার, এসব কিনতে যে মায়ের কী ভালো লাগে। কিন্তু সত্যি বলতে এখন যখন আমরা নিজে সংসারী হয়েছি, এখন বুঝি আমার কিন্তু বন্ধুরা সত্যি বলতে এখন নিজেরও জামা কাপড়ের থেকে এই সমস্ত ইউটেন্সিলসগুলো কিনতে, মানে কিচেন ইউটেন্সিলসগুলো কিনতে বেশ ভালো লাগে। এই দেখো, এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর সেট ছিল। আমি এবার এটাও ভেবেছি যে এবার আমি খড়গপুরে গিয়ে একদিন আমাদের মেদিনীপুরের বিশালে যাব, গিয়ে দেখবো যে ওখানের কালেকশন কীরকম, তারপর ওখান থেকে যেটা কিনতে ইচ্ছে হবে কিনবো। তো এই দেখে নাও বন্ধুরা, এখানে অনেকগুলো ব্রাশ ছিল, আর এদিকে কিন্তু যেগুলো আমাদের সবার নিত্য প্রয়োজনীয় জিনিস, যেরকম সার্ফ ছিল, ফিনাইল ছিল, আরও অনেক কিছু ছিল এখানে। আর হ্যাঁ, এখানে কিন্তু অনেক জুতোও ছিল। আর এটা হচ্ছে এখানকার ক্যাশ কাউন্টার, যেখানে বেশ একটা লম্বা চড়া ভিড় ছিল। তো যাই হোক বন্ধুরা, প্রথমেই কিন্তু বিজয় গিয়ে এখানে ক্যাশ কাউন্টারে লাইনে দাঁড়িয়ে পড়েছিল, আর আমরা সবাই তখনও কিন্তু ঘুরে ঘুরে দেখছিলাম যে আশেপাশে আর কী কী আছে। এই কন্টেনারগুলো আমার খুব পছন্দ হয়েছে। দেখো, একটা বড় কন্টেনার, ভিতরে আরও আছে ছোট ছোট কন্টেনারগুলো, এগুলো কিন্তু বেশ ভালো ছিল। তবে ওই যে বললাম, যত দেখি ততই কিছু দেখতে মন চায়, কিনতে মন চায়। এই দেখো কি সুন্দর সুন্দর এখানে কন্টেনারগুলো আছে। এতে কিন্তু আটা, ময়দা বা চাল এগুলো রাখার জন্য একেবারে উপযুক্ত। পরে আমি ভেবেওছি যে এগুলো আমি কিনবো। তো এই দেখে নাও বন্ধুরা, মোটামুটি যেখানে যা আছে আমরা সবাই একবার লাস্ট ঘুরে ঘুরে এখানে কিন্তু দেখে নিচ্ছিলাম। জানো তো বন্ধুরা, একবার কী হয়েছিল, যখন আমাদের এখানে ম্যাক্সের প্রথম দিন ওপেনিং ছিল, মানে যেদিন আমাদের খড়গপুরে ফার্স্ট ওপেনিং ছিল ম্যাক্সের, সেদিন আমি ওখানে কিন্তু গিয়েছিলাম। এবার আমি ওখান থেকে গিয়ে কিছু কিছু জিনিসপত্র কিনেও ছিলাম, কিন্তু তারপর এসে দেখেছিলাম ক্যাশ কাউন্টারে এত ভিড়, মোটামুটি 1 ঘন্টা ওখানে লাইনে দাঁড়িয়েছিলাম, তাও আমার সামনে এত ভিড় ছিল, আরও যেন মোটামুটি 1-1.5 ঘন্টা দাঁড়াতে হতো। তার মধ্যে ওদের একটা আবার ক্যাশ কাউন্টারে প্রচণ্ড আস্তে আস্তে কাজ চলছিল, তাই আমি কিন্তু যেই জিনিসগুলো নিয়েছিলাম সেগুলো আবার রেখে চলে এসেছিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকেও কিন্তু ক্যাশ কাউন্টারে ভিড় থাকায় আমরা সবাই ঠিক করলাম যে একজন আগে থেকেই ওখানে দাঁড়িয়ে থাকুক। আর এই দেখো, বোন সেখানে আরও কিছু জিনিসপত্র নিয়ে নিচ্ছিল। আর এখানে ছিল এই দেখো বিস্কুটের একদম ঢালাও একটা কাউন্টার, আর এদিকে চিপস ছিল। আর এই দেখো, তোমরা উপরে দেখতেই পাচ্ছ বিগেস্ট ডিসকাউন্ট। এই দেখো, এখানে আবার ছিল বাই 2 get 1 ফ্রি। এই ফ্রি কথাটা যে আমাদের গৃহিণীদের কতটা আকৃষ্ট করে আমি আর কি বলবো। আমরা তো যখন যেখানে এই ফ্রি কথাটা দেখতে পাই আমরা আগেই সেখানে ছুটি, পরে গিয়ে দেখি যে আমরা আদৌ সেই জিনিসটা ব্যবহার করছি কি না। আচ্ছা বন্ধুরা, তোমাদের সবার আমার আজকের এই ব্লগটা কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানিও। কারণ বন্ধুরা, তোমরা সবাই যখন আমাকে বলো যে তোমাদের সবার কেমন লাগছে, বা তোমরা সবাই আমার এই ব্লগগুলো আদৌ তোমাদের সবার ভালো লাগছে কিনা, আমার কিন্তু মনে হয় যে আমার এই ব্লগ করাটা একেবারে সাকসেসফুল হচ্ছে। আর বন্ধুরা, ওই কথায় আছে না, কথা বললেই কথা হয়, কথা না বললে কিন্তু কথা হয় না। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই নিজেদের ওপিনিয়ন অবশ্যই আমার সাথে শেয়ার করো। তোমরা কে কে বিশালে যাও, তোমরা কে কে গিয়ে ওখান থেকে কেনাকাটা করো, কি কি কেনাকাটা করো আমাকে অবশ্যই জানিও। কে কীরকম ডিসকাউন্ট পাও, বা কে কোনটা সবথেকে কম দামে ওখান থেকে কিনেছো, বা কোন জিনিসটা ওখান থেকে কিনতে সবচেয়ে বেশি পছন্দ করো, এগুলো সব আমাকে জানিও। হ্যাঁ, হয়তো এরকমও হতে পারে তোমাদের থেকে শুনে আমারও অনেকটা আইডিয়া হলো, পরের বার গিয়ে আমিও হয়তো ওখান থেকে সেই জিনিসটাই কিনে আনলাম, তাই না? তো যাই হোক, এরপরে এই বিশালের মোটামুটি পাট চুকিয়ে দিয়ে আমরা এবারে চলেছিলাম V2 এর দিকে। এটা কিন্তু একটা বন্ধুরা জামা কাপড়ের শোরুম, যেরকম ভি মার্ট হয় সেরকমই এখানে V2 আছে। হ্যাঁ, তবে ভি মার্ট আর V2টা কিন্তু আলাদা।
তো এই যে এরপর আমরা এখান থেকে প্রথমেই চলে গেছিলাম লেডিস সেকশনে। তো এই দেখো বন্ধুরা, এখানে কিন্তু মেয়েদের সেকশনে অনেক কিছু ছিল, আর আমরা কিন্তু একেবারেই মেন্স সেকশনে আমরা যাইনি, কারণ আমরা প্রথমেই গিয়ে দেখে নিচ্ছিলাম যে নিজেদের জন্য আমরা কি কি কিনবো। তো ওই জন্য আমরা প্রথমে এখানে চলে গেছিলাম। তবে বন্ধুরা, আমি কিন্তু জামা কাপড় কেনার বিষয়ে প্রচণ্ড পার্টিকুলার। মানে এরকম না যে আমি একটা জামা কাপড়ের দাম 300 টাকা দেখলাম কি 250 টাকা দেখলাম বলেই আমাকে জিনিসটা নিয়ে নিতে হবে, সেরকম কিন্তু নয়। আমি কিন্তু সবসময় জামা কাপড়ের কোয়ালিটি দেখি। হ্যাঁ, তোমরা যদি এটা বলো যে একটা 300 টাকার জিনিস আর একটা 600 টাকার জিনিস কি এক হয়? হ্যাঁ, এক হয় না। তবে আমি মনে করি যে জামা কাপড় তো এমন তো নয় যে কিনলেই আবার 2 মাস পরে কিনবো। তো যখন জামা কাপড়টা কিনি তখন ওটা একটু ভালো কোয়ালিটির কেনাই ভালো, এটা আমি মনে করি। আর আমি বন্ধুরা এমনিতে কিন্তু ট্রেন্ডসেরই কুর্তিগুলো পরি, আর আমার ওগুলো প্রচণ্ড কমফোর্টেবল লাগে। কারণ বন্ধুরা, এখানে V2তে যেরকম প্রাইস ছিল সেরকম যদি আমি প্রাইসে নিতাম তাহলে কিন্তু হয়তো ওরকম রেঞ্জে আমার একটা খুব ভালো ড্রেস হয়ে যেত। কারণ এখানে কিন্তু এই দেখো বন্ধুরা, এই ড্রেসটা আমার কিন্তু খুব পছন্দ হয়েছিল। ভাবছিলামও যে এই ড্রেসটা নেব, কিন্তু ওই যে বললাম এখানে কিন্তু এক্সেল সাইজও ছিল না। আর বন্ধুরা, এটা কিন্তু আমি দেখেছি ট্রেন্ডসে কিন্তু আমার যেটা এক্সেলে হয়ে যায় সেটা কিন্তু আমার এমনি দোকানে এক্সেলে হয় না। তো যাই হোক বন্ধুরা, এই দেখো এখানে ছিল মেয়েদের একটা হিউজ সেকশন। বোন এখান থেকে একটা জিন্স কিনেছিল, আর আমি এখান থেকে কিনেছিলাম একটা স্টোল। হ্যাঁ বন্ধুরা, কারণ স্টোলটা আমার ডেলি লাগে, ওই জন্য আমি কিন্তু একটা স্টোল কিনেছিলাম। আমার আবার এই স্টোল, এই নাইটি, এই ওড়না, আমার এগুলো কিনতে বেশ ভালো লাগে। ভেবেছিলাম এখান থেকে একটা কুর্তি বা একটা টপ কিছু একটা কিনবো, কিন্তু সত্যি বলতে কুর্তির এখানে কাপড়গুলো আমার বিশেষ খুব একটা পছন্দ হয়নি, তাই আমি কিন্তু কিনিনি। তাই বলে এমন নয় যে এখানে ভালো কুর্তির কাপড় ছিল না, অবশ্যই ছিল। তবে যাই হোক, আমার খুব একটা পছন্দ না হয় আমি কিনিনি। তবে হ্যাঁ বন্ধুরা, এখানে আবার কিন্তু 3 পিসের কালেকশনগুলো খুব সুন্দর ছিল। তবে আমাদের হাতে সময়টা কম থাকায় একেবারে যে সব কিছু নিখুঁতভাবে দেখব সেটা কিন্তু পসিবল হয়নি। তো যাই হোক বন্ধুরা, ভেবেছিলাম যে নেক্সট টাইম যখন আসবো তখন শুধু একটাতেই আসবো। আসলে বন্ধুরা, বিশালে আমাদের এতটা সময় চলে গেছে। আর হ্যাঁ, আমি কিন্তু এখান থেকে লেগিংসও কিনেছিলাম। হ্যাঁ, এবার যেটা বলছিলাম, বিশালে এতটা সময় আমাদের অলরেডি চলে গেছিলো যে এখানে কিন্তু আমরা খুব বেশিক্ষণ থাকতে পারিনি। তাই আমরা চটপট করে এখান থেকে যা যা নেবার নিচ্ছিলাম। বোন এখান থেকে যেরকম তোমাদেরকে বললাম একটা জিন্স কিনলো, কুর্তি কিনলো, আমি সেরকম এখান থেকে একটা স্টোল কিনেছিলাম, আর আমি এখান থেকে লেগিংস কিনেছিলাম। তো যাই হোক বন্ধুরা, মোটামুটি এই সমস্ত কিছু কিনে নিয়ে আমরা এরপর এখান থেকে নিচে চলে গেছিলাম। নিচে কিন্তু ওরা দুজন আমাদের জন্য ওয়েট করছিল, কারণ মেয়েরা যখন একবার শপিং করা শুরু করে তখন মেয়েরা কিন্তু কেনে কম কিন্তু দেখে বেশি, তাই না বলো? তো যাই হোক বন্ধুরা, এরপর আমরা সবাই সব কিছু কেনাকাটা করে নিয়ে, এই দেখে নাও এটা হচ্ছে এখানকার ক্যাশ কাউন্টার। সমস্ত কিছু আমাদের এরপর কেনাকাটা হয়ে গেছিল, আর এরপর কিন্তু আমরা সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আর হ্যাঁ বন্ধুরা, বাড়িতে এসে কিন্তু সবার প্রচণ্ড খিদে পাচ্ছিল, তাই সবাই চটপট করে একেবারে খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়েও গিয়েছিলাম। কারণ হ্যাঁ বন্ধুরা, এরপর যে আমার নেক্সট ব্লগটা আসতে চলেছে সেটা কিন্তু হবে শিমলিপাল স্পেশাল ব্লগ। এর আগে যখন আমি জানতামও না যে বোনের কিন্তু উড়িষ্যাতে মানে বারিপদাতেই থাকা হবে, কতবার আমাদের প্ল্যান হয়েছে যে আমরা শিমলিপাল যাব, কিন্তু ওই বলে না, যখন যেটা হওয়ার থাকে তখনই হয়। কোনো দিন ভাবিনি যে বোনের বাড়ি থেকে কিন্তু শিমলিপাল এত কাছে হবে, মানে মাত্র 8 ঘন্টার রাস্তা আমার বোনের বাড়ি থেকে। তো যাই হোক বন্ধুরা, এই দেখো আমরা ফিরছিলাম, এই রাস্তাটা কিন্তু ভীষণ ভালো। যখন বিজয় রাতের বেলা এখান দিয়ে ড্রাইভিং করছিল, রাস্তাটা দেখতে এত সুন্দর লাগছিল কি বলবো। তাহলে বন্ধুরা, সবাই কিন্তু একেবারে চটপট রেডি হয়ে থাকো। এর পরের দিন আমি যখন আমার নেক্সট ব্লগটা নিয়ে আসবো সেটা কিন্তু হতে চলেছে অনলি অ্যান্ড অনলি শিমলিপাল নিয়ে। যতটা পেরেছি, যেরকম পেরেছি তোমাদের জন্য সুন্দর করে একটা ব্লগ তৈরি করার চেষ্টা করেছি। আর এই শিমলিপাল ব্লগ কিন্তু কোনোদিনই একটা পার্টে শেষ হবে না, অন্তত কম করে 4টা পার্ট আর বেশি করে 5টা পার্ট ধরে কিন্তু চলবেই। তাই সবাই একদম প্রিপেয়ার হয়ে যাও শিমলিপাল ঘোরার জন্য। তাহলে আজকে আমি চলি, তোমাদের সবার সাথে আবার দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই দেখতে থেকো কি আবার ইটস ঈশানী। টাটা।